শিক্ষার্থীবৃন্দুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের অর্থনীতি এ সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই বিষয়টিকে ধারণা দিতে গেলে প্রথমে যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে সেগুলো হলো বাংলাদেশের গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী, গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ, শহর অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ, বাংলাদেশের শিল্প, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। এই বিষয়গুলো যখনই আমরা জানতে পারব তখনই আমরা এই বিষয়গুলো সম্পর্কে বলতে পারব, যেগুলো হলো শিক্ষণ ফল। বাংলাদেশের গ্রাম ও শহরে অনানুষ্ঠানিক কাজের ব্যাখ্যা করতে পারবে। শিল্প খাত একটি দেশ উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখে তা ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশে অধিকাংশ মানুষই গ্রামে বাস করে, আর কৃষি তাদের জীবিকার প্রধান উৎস। বাংলাদেশের গ্রাম ও শহরে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যগুলি। বাংলাদেশের অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ, সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলে। আর যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রমকে অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক দুই ভাগে ভাগ করা যায়। যে সব কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত নয়, করের আওতায় আনাও কঠিন, এবং যে সব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, তাকেই অনানুষ্ঠানিক কার্যক্রম বলে। এবারে আসো গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশের অর্থনীতিতেও অনানুষ্ঠানিক খাত একটি গুরুত্বপূর্ণ খাত। গ্রামের একজন চাষি ও তার পরিবারের সদস্যরা মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন। নিজের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পান না, কিন্তু তাদের সেই পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নয়, সমাজ ও রাষ্ট্র উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশটা তারাই উৎপাদন করে। এভাবে আমাদের কৃষকেরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কৃষি ছাড়াও আরও অনেক কাজ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, যেমন কামার কুমারের কাজ, তারপরে তারপরে গ্রামের কুটির শিল্পর কাজ, দোকান ও ছোটোখাটো ব্যবসা ইত্যাদি। এবারে শহর অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ। বাংলাদেশ শহরগুলোতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীন সকল শ্রেণীর মানুষই বসবাস করে। বিত্তহীনদের মধ্যে অনেকে আবার ভাসমান ও অস্থায়ী। উচ্চবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সাধারণত অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ, যেমন সরকারি ও বেসরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি নিয়োজিত। নিম্নবিত্ত ও বিত্তহীনরা ছোটোখাটো দোকান, ফুটপাতে হকারি, ফেরিওয়ালা, রিক্সা বা ঠেলাগাড়ি ইত্যাদি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এগুলোকে শহর অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ বলে গণ্য করা হয়। এবারে আসো পার্ট 2, বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্প যেগুলো হলো বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। বাংলাদেশের শিল্প বলতে, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকেই এখানে কিছু কিছু শিল্প বা কলকারখানা গড়ে উঠেছে। তার মধ্যে পাট, সুতা, কাপড়ের কল ছিল প্রধান। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে, যার মধ্যে অন্যতম হলো পাট, চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া ইত্যাদি। বর্তমানে গার্মেন্টস ও ওষুধ শিল্প বাংলাদেশের বিরাট সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, তারপরে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। এবার আসো বৃহৎ শিল্প। আমরা বৃহৎ শিল্প বলতে বুঝি পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার ইত্যাদি বৃহৎ শিল্প। এ সকল শিল্পে প্রচুর পরিমাণ মূলধন, দক্ষ শ্রমিক, কারিগরি প্রশিক্ষক
এর প্রয়োজন হয়। এসব শিল্পের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। মাঝারি শিল্প, যেসব শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে মাঝারি শিল্প বলে, যেমন সিরামিক, সিল্ক, হিমাগার ইত্যাদি। ক্ষুদ্র শিল্প, 1.5 কোটি টাকার কম মূলধন খাটে যে সকল কারখানায় বা শিল্প প্রতিষ্ঠানে, তাকে ক্ষুদ্র শিল্প বলে, যেমন চাল কল, ছোট ছোট জুতা বা প্লাস্টিক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি। কুটির শিল্প, আমাদের দেশে তাঁত বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত, কাঠের কাজ ইত্যাদি কুটির শিল্পের উদাহরণ। এই শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এই বিষয়গুলো তোমরা যদি বাসায় একটু দেখো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের আগামী ক্লাসে বাড়ির কাজ থাকবে সৃজনশীল প্রশ্ন 1 ও 2। আশা করি তোমরা বাড়িতে বসে এটা পড়তে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।